আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ইরানের সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত। এরপর জানিয়ে দিব আবারও যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি, পাল্টাপাল্টি হামলার হুমকি। আরও জানিয়ে দিব গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলা 2 সপ্তাহের বিক্ষোভ সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে। এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে। রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, সর্বশেষ দাঙ্গায় ইরানের ইস্ফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন এবং পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে আরও ৬ জন নিহত হয়েছেন। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, শনিবার রাতে পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করার মধ্যেই হতাহতদের এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির জেরে দেশটির হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দাঙ্গা ধীরে ধীরে কমে আসছে, তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডও হতে পারে। ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সাথে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে ২৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবে না। যুক্তরাষ্ট্রের মদদে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলী খামেনি। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন এমন অন্তত ৩টি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে সর্বোচ্চ সতর্কতা বলতে ঠিক কী বোঝানো হয়েছে সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি। এর আগে গত জুনে এ ধরনের সতর্ক অবস্থান জানানোর পর যুদ্ধ জড়িয়ে পড়েছিল ইসরায়েল ও ইরান। ১২ দিনব্যাপী ওই যুদ্ধ চলে, যাতে উভয় পক্ষ হতাহত ও ক্ষতিগ্রস্ত শিকার হয়। ইসরায়েলের সাথে ওই হামলায় যুক্তরাষ্ট্রও অংশ নেয় এবং দেশটির পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায়। এ ঘটনার ৬ মাসের মাথায় ইরানের শতাধিক শহরে গণবিক্ষোভ হতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনীর হামলায় ইতোমধ্যে শত শত বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লাগাতার হামলার হুমকি দেওয়ার পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন স্বাধীনতা চায়, হয়তো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হলেও ইরানের সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দিতে দেখা যায়নি ইসরায়েলকে।
যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিরবৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিস্টে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান ইসরায়েলের উপর হামলা চালালে সেটার পরিণতি হবে ভয়াবহ। ইরানে যে গণবিক্ষোভ চলছে সেটির দিকে নজর রাখছেন বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের শতাধিক শহরে যে বিক্ষোভ চলছে তাতে যারা অংশ নেবেন তাদেরকে সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুবাহেদি আজাদ। এ ধরনের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বলে শনিবার জানিয়েছেন তিনি। এমন সতর্কতা উপেক্ষা করে শনিবার রাস্তায় নামেন ইরানি বিক্ষোভকারীরা। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে, যাদের অনেকেই হতাহত হয়েছেন। বিবিসি পার্সিয়ান নিশ্চিত হয়েছে, রোস্ত শহরের পুরসিনা হাসপাতালে শুক্রবার রাতে ৭০ জনের লাশ নিয়ে আসা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত ও নিহত হয়েছেন। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ জন সদস্য এ পর্যন্ত নিহত হয়েছেন। কিন্তু হাসপাতালের মর্গে এত লাশ রাখার জায়গা ছিল না, ফলে অনেকের লাশ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরিভাবে বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে তথ্য পাওয়া ও তা যাচাই করাও কঠিন হয়ে পড়েছে। তবে বিক্ষোভ চলাকালে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের। ইরানের ৩টি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলোতে সংঘাত সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে। হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ২ সপ্তাহ আগে ইরানের অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। ২০২২ সালে তেহরানি পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। ক্রমে সে বিক্ষোভ দেশটির সব প্রদেশে এবং শতাধিক শহরে ছড়িয়ে পড়ে এবং ক্রমে তা সহিংস হয়ে ওঠে। বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ায় সেটি সামাল দিতে ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একাধিক সমন্বিত সতর্কতা জারি করেছে ইরানের সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সশস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে তারা কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। এদিকে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি দেশটির চলমান বিক্ষোভকে চমৎকার বলে বর্ণনা করেছেন। সাধারণ ইরানিদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের লক্ষ্য এখন আর কেবল রাস্তায় নামা নয়, শহরের কেন্দ্রগুলো দখল করাই এখনকার লক্ষ্য, সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন রেজা পাহলভি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাহলভিয়ভ এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে। ইরানের বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লেইন। গত শনিবার তিনি সহিংস দমনপীড়নের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেছেন, ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তারা খুবই উদ্বিগ্ন। বিশ্বের প্রত্যেক দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার জনগণের রয়েছে এবং সরকারের উচিত তাদের সেই অধিকার রক্ষা করা, বলেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ শুক্রবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তারা ইরানি কর্তৃপক্ষের প্রতি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার ১১ ডিসেম্বর সানডে টেলিগ্রাফ জানিয়েছে, কোম্পানিগুলো ছাড়াও নিষেধাজ্ঞার আরেক বিকল্প হতে পারে ইউরোপে, মধ্যপ্রাচ্যে এবং অন্যত্র অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেজিং পোস্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়া। প্রতিবেদন অনুসারে মেটা, গুগল, মাইক্রোসফট এবং এক্সের মতো প্রযুক্তি জায়ান্টদের ইউরোপে কার্যক্রম পরিচালনা স্থগিত করা আমেরিকান ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলোও এর আওতায় পড়তে পারে।
ট্রাম্প গত বছরের মার্চে বলেছিলেন যুক্তরাষ্ট্র ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সংযুক্ত করবে। তার মতে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। তিনি হুমকি দিয়েছেন ডেনমার্ক যদি দ্বীপটি ছেড়ে না দেয় তবে তার ওপর উচ্চ বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। এমনকি তার প্রথম মেয়াদেও ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর অংশই থাকবে।